ভালো তারে শোনে, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন। জুলুমের বিরুদ্ধে থাকা এটা নবী আলাইহিস সালামদের সুন্নতের নেকি হবে। শুধু আমার নবীর সুন্নাত নয়, সমস্ত নবীরাই জুলুমের বিরুদ্ধে ছিল। মুসা নবীর সুন্নতের সওয়াব হবে, কেন মুসা নবী জালিমের বিরুদ্ধে ছিল। তৎকালীন জালিম যে ছিল তার নাম ফিরাউন, মুসা নবী তার বিরুদ্ধে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমার আমার আদি পিতা, তোমার আমার মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও জুলুমের বিরুদ্ধে ছিলেন। তৎকালীন জালিম ছিল এমন করে নমরুদ, এত বড় জালিম ছিল, পুরো পৃথিবীর হুকুমত আল্লাহ তাকে দিয়েছে। সে নিজে ক্ষমতার জোরে একদিন বলে উঠল, ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। কি বলছে? তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অথচ নমরুদকে বানিয়েছে কে? নমরুদকে পাওয়ারে বসিয়েছে কে? আর সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করছে না করে? সোশ্যাল মিডিয়ায় দেখবেন রিসেন্ট কিছু নামদারি মুনাফিক মুসলমান, যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর। কত মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা। শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যিই জাহান্নামের কুকুর। যাকে তাকে আল্লাহ বলে বলছে, দেখছেন না? মানে ম্যাড হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন? প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়। কেন? স্যাম্পেল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে যাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দিই। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হয়, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি। মওত হবার কি হবে না, এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না? এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। হ্যাঁ, ওর কপাল ফাটা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে নিও, তুমি মিলে দেখে নিও। আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন? তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে চলে গেলি না। লোভ, টাকা, পদ। তা আমি বললে বেশি কিছু বলবো না।
আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে, ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে আর নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেওয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের নাগরিকত্ব করে লিবার প্ল্যান করছে, সেই দল, সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে মনে হয়? বলো না, আমার কথাই তোমরা কষ্ট পেচ্ছ, তাহলে একটু হাসি না খুলে বলো, মাপ করার জায়গা আছে। আল্লাহ ওর বিচার করবে। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর ডাকাত খুনি বলে চিনতো, একটু পরিবর্তন যেই হয়েছিলি, আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। কি বলছি নাকি? জাগা ফেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে, জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে, জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বাজান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহর দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা, শত শেষে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না? আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরের রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ইমান নাই, গুস্তাখে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে, ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল দুদিন তোমাকে কবরে চলে যেতে হবে, তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো। যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে
বাধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়া জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है। जिसका हम पल्ला, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है। मेरी उल्फत
मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आले सय्यिदना। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার আব্বাজানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আমাদের প্রত্যেকের বাপ মা ও বোনেরা, পর্দার আড়ালে যিনারা রয়েছেন, আজ আমার পূর্বে মুফতি সাহেব তিনি দু কথা আলোচনা করলেন। তিনি অসুস্থ, আল্লাহ তেনাকে শেফা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রতি বছরে আমাদের এই আব্দুল হামিদ ভাই এবং তেনার ভাইয়েরা মিলে একটা দুয়ার মাহফিল করে প্রতি বছরে। এবছরও সেই দুয়ার মাহফিল হচ্ছে উত্তর বরণীতে। এসেছি সংক্ষেপ সময়, একেবারে সামান্যটুকু আজকে সময় নেব, কেন সব বুঝতেই পাচ্ছেন আবহাওয়া কি চলছে, সামনে বিরাট বড় পরীক্ষা আছে। এই নিয়ে আপনারাও যেমন ব্যস্ত আছেন, আমি একটু হলেও ব্যস্ত আছি। আমি একটু ব্যস্ত আছি কেন, আমিও তো এখানকার নাগরিক নাকি, তা আমাদের একটু চাওয়া পাওয়া থাকতে পারে না, পারে না? না হুজুর বলে তার কোনো অধিকারই নেই। আমাকেও তো বাজারে জিনিসপত্র কিনে খেতেই হয় নাকি? জিনিসপত্র যা দাম বাড়ছে, যেভাবে জুলুম অত্যাচার হচ্ছে, আমাকেও তো একটু ভাবতে হবে নাকি? না ভাবতে হবে না? সবার যেমন ভাবার অধিকার আছে, আমারও একটু ভাবার অধিকার আছে। তাই একটু আপনারাও যেমন ব্যস্ত আছেন, আমিও ব্যস্ত আছি। তো যাক, আপনারা দেগঙ্গার মানুষ, ইনশাআল্লাহ একদম মন স্থির রাখেন, মজবুতের সঙ্গে থাকেন। যা আবহাওয়া দেখছি, আর আমারও যা মহব্বত ভালোবাসার লোক গ্রামগঞ্জে যা আছে, আমিও যতটুকু যা সার্ভে করে দেখছি, ইনশাআল্লাহ এবারে আমরাই জিতছি, বলুন আলহামদুলিল্লাহ। আরে আমরা বললাম বলে অসুবিধা গেল না? আরে লজ্জা করার তো কিছু নেই, আমি তো আছি। আমি কি নওশাদের সাথে নেই? নওশাদের জিতে রাখি, আমার জিতা নয়? তাহলে আপনাদের জিতা নয়? হ্যাঁ না, আপনারা সবাই ইসলামের দুশমনদের সাথে আছেন এখনো। হ্যাঁ দেখবেন বাপ, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়, কবরে যেতে হবে। এই যে কবরবাসী দোয়া হচ্ছে, ঈমান থাকলে সওয়াব যেতে 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 একদিন না একদিন আল্লাহ করে আযাব মাফ হয়ে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে সব বরবাদ হয়ে যাবে, তাই ঈমানটা খেয়াল রাখবেন। তো যাই হোক, পরিস্থিতি কম বেশি আপনাদের সবই জানা আছে। তো আমি যে উদ্দেশ্য করে আজকে এসেছি সেটা হলো একটা দোয়ার মাহফিল। আমি ওই দিকে সংক্ষেপে একটু আলোচনা করি, আর লাস্টে আমার ভালোবাসার বাপ ভাই মা বোনেদেরকে একটু সতর্ক করব। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, এটা নিয়ম, কথা বুঝে আসছে। কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়।
কারবার করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, এটাও তো মাথায় রাখতে হবে নাকি? হ্যাঁ, দুনিয়াদারি করে আর সব শিক্ষাই তো আমরা দেবো, কি আমরা দেবো না দেবো না? কেন? আমার ইসলাম কমপ্লিট ধর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার ধর্মনীতি আমরা শিখাবো, সমাজনীতি আমরা শিখাবো, অর্থনীতি আমরা শিখাবো, পরিবার নীতি আমরা শিখাবো, রাষ্ট্রনীতি আমরা শিখাবো, রাজনীতি আমরা শিখাবো, সম্প্রীতি নীতি আমরা শিখাবো, মানববন্ধন নীতি আমরা শিখাবো। কেন এগুলো ইসলামে আছে না? নাই। ইসলামে যা আছে সেটাই তো আপনাকে জানতে হবে, সেটা তো আপনাকে শিখতে হবে। শিখাবে কে? পকেট মাররা না তেরপল চোরেরা? এখন তো শুনছি নাকি চাল চোর, এরা শিখাবে নাকি? শিখাবার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। তা নবীর ওয়ারিস আমরা, সেই জন্য আমরা তো আপনাদের শিখাবো। নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, দাড়ির কথা বলবো, টুপির কথা বলবো, দান খায়রাতের কথা বলবো, হজের কথা বলবো। এগুলো যেমন বলবো তেমন খবরদার বাবা গরিবদের উপর জুলুম করো না, এটা বলবো না? খবরদার বাবা হারাম ইনকাম করো না, মানুষকে লুটে পুটে খেও না, অত্যাচার করো না, নেশা করো না, নেশা যুক্ত সমাজ ব্যবস্থা করো না। যারা জুলুম করে, অত্যাচার করে, মিথ্যাচার করে, খুন করে, শয়তানি করে, নারীদের উপরে জুলুম করে, তাদের থেকে দূরে থাকবে, তাদের সঙ্গে থেকো না। এটা আমরা শিখাবো না? শিখাবো না। কিন্তু এটা শিখাতে গেলে যদি জালিমদের কষ্ট হয়, এটা আমাদের তো ভেবে লাভ নেই। কোন লাভ আছে? হ্যাঁ, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যাগুলো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন, এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা। তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল, আবু জেহেল উতবা সাইবা, তার আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে ধরে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে, ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কবরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে যখন দেয় আগুন লেগে ও থেকে টপ টপ করে একটা রস পড়ে। আল্লাহ নবী সাহাবী জ্যান্ত মানুষটাকে নিয়ে যে ধরে আগুনে বসিয়ে দিয়েছে। তোমরা এই সামান্য জুলুম চমকানো দেখি দেখি ঘাবড়ে যাও, তাহলে আগামী দিন যখন এরকম জুলুম আসবে ঈমান বাঁচাবে কি?
পাপ তো তখন বাড়ে যখন ন্যায়ের পক্ষে কথা বলার লোক থাকে না। অন্ধকার ততক্ষণ থাকে যতক্ষণ না আলো জ্বালাবার লোক থাকে। আলো জ্বালালে আর অন্ধকার থাকে? তাহলে জুলুম ততক্ষণ থাকে যতক্ষণ জুলুমের বিরুদ্ধে কথা বলার লোক থাকে না। তা জুলুম যেমন সমাজে অন্যায়, আর ওই জুলুম প্রতিষ্ঠিত হয় যে সমাজে, ওই সমাজে যারা চুপ থাকে তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। ভাবতে পারছেন কত ভয়ানক বিষয়? তাহলে দুনিয়ায় মার খাবার ভয়ে যদি আব্বাস সিদ্দিকী কথা বলা বন্ধ করে, তাহলে আখিরাতে মার খেতে হবে। আর আখিরাতে শাস্তি বেশি না দুনিয়া শাস্তি বেশি? আরে ওখানে তো মরবে, মরণ হবে, শাস্তি হবে, মরণ হবে না। এখানে সর্বোচ্চ শাস্তি হতে হতে মরণ হয়ে যাবে। তো মরতে তো একদিন না একদিন হবেই। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যখন আগুনের উপরে বসিয়ে দেয়া হলো, ওই আগুন হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশতকে পোড়াতে লেগেছে। ওই কোমরের গোশত থেকে পানি নাই, টপ টপ করে পানির নাই রস ঝরতে লেগেছে। আগুনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। আবার জালিমরা আল্লাহ নবী সাহাবীকে নামিয়ে আবার আগুন ধরালো, আবার তাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাবো ভাবো ভাবো, কি জুলুম হয়েছে! তোমার আমার উপরে কিছুই তো হয়নি, আর তোমার আমার উপরে করছে কারা? যাদেরকে তুমি আমি তো সহযোগিতা করে ক্ষমতায় আনি, তারাই তো করে নাকি? আমাদের কাঁধে ভর করে উপরে ওঠে আর আমাদেরকে জুলুম করে। কি আমার কথাটা কি ভুল হয়ে গেল? হ্যাঁ কি না কিছু বলুন। তারা এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল, দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আর এমন করে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু হাত পা বেঁধে দিয়ে সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে। আবার আগুন নিভিয়ে যায়, আবার নাবায়, আবার কাঠ দিয়ে আগুন তৈরি করে, আবার সাহাবী হুজুরকে বসিয়ে দেয়। এইভাবে দেখা যায় কোমরের গোশতখানা পুড়ে পুড়ে গোশত শেষ হয়ে যে কোমর প্লেন হয়ে গেছে, এবারে হাড় পুড়তে লেগেছে। এই অবস্থাতে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট সহ্য করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। মনে রাখবেন, যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। অত্যাচার এটা শয়তানের দিক, মানবতাটা হলো রহমানের দিক। এই যুগে যুগে দুটো দিক ছিল। আরেকটা কথা হলো ইবাদত একটা ব্যক্তি জীবনের হয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ এটা ব্যক্তি জীবনের ইবাদত। সমাজ জীবনকে নিয়ে রাসূল পাকের যে শিক্ষা, যে মেসেজ, সেই মেসেজ যুগে যুগে নবীরা ছিল জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু জুলুমের বিরুদ্ধে থাকতে পারবেন তো? অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন? রহমানের রাস্তায় চলা অনেক কষ্ট। তবে হ্যাঁ, কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা যখন নেওয়া হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ রহমত দিয়ে ঘিরে দেবে, আর দুনিয়া আখিরাতেও কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহান। একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেন, রহমানের রাস্তায় একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে যে বান্দা আমাকে কতটা ভালোবাসে।
আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ দুঃখী অসহায় মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ।